So, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি মাহফুজ বলতেছি। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে হিউম্যান মাইন্ড এবং ইটস এনার্জি। তো দেখেন, আমাদের মন প্রতিনিয়ত কিন্তু ওয়ান্ডারিং করতেছে, মাইন্ড ওয়ান্ডারিং, এবং এই ওয়ান্ডারিং এর স্টেজে আমরা সামটাইমস আমাদের এনার্জি লুজ করি। আমরা যদি আমাদের মাইন্ডের দিকে ফোকাস করি, তাহলে দেখতে পাবো যে সাম থট আমাদের এনার্জিকে কেড়ে নিচ্ছে। আবার কিছু কিছু থট আমাদেরকে এনার্জি বুস্ট করতেছে। তো এই থটগুলোর মধ্যে কিছু থট আছে যেগুলো গ্র্যাভিটেশনাল পুলের মতো আমাদেরকে টেনে নিচের দিকে নামিয়ে দিচ্ছে। এবং আমরা আমাদের এনার্জি লস করতেছি। তো আমরা যদি অনেক সময় এই এনার্জিকে অনেকে নেগেটিভ থট বলে থাকে, বাট আমি ডিফারেন্ট ভাবে বলবো যে আসলে পজিটিভ নেগেটিভ ডেফিনেশনে না গিয়ে আমরা যদি দেখি যে কোন থটগুলো আমাদের এনার্জিকে কমিয়ে দিচ্ছে এবং কোন থটগুলো আমাদের এনার্জিকে বুস্ট করতেছে, তাহলে হয়তো আমরা আমাদের থটগুলোকে আরো ক্লিয়ারলি ক্লাসিফাই করতে পারবো। তো এখানে ফোকাসটা খুব ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং পার্টই হচ্ছে ফোকাস। তো এই ফোকাস পয়েন্টের কনটেক্সটে যদি দেখি যে আমাদের এই থটগুলো আমরা মেনলি দুটি ক্লাসিফিকেশনে ভাগ করতেছি। তো এই দুইটি ক্লাসিফিকেশনের মধ্যে একটাকে আমরা বলতেছি যে এনার্জি লুজিং থট, আর একটাকে বলতেছি এনার্জি বুস্টিং থট। So, guys, what happen while you think some things and you lose energy? Do you feel that sometimes? এবং আমরা এর একটা সলিউশন নিয়েও আলাপ করব যে কিভাবে আমরা আসলে এই এনার্জি যেটা আমাদের চুরি করে নিয়ে যাচ্ছে আমাদের থট, এটাকে কিভাবে আমরা সেভ করতে পারি। হুম, তো দেখেন যে গ্র্যাভিটেশনাল পুল ডাউনের মাধ্যমে কিন্তু সবকিছুই নিচের দিকে চলে যায়। আর আমরা জানি যে ল অফ এন্ট্রপির মাধ্যমে আমরা আসলে সবকিছুই আস্তে আস্তে হারিয়ে যায়, লুজ করে। তো আমাদেরকে এই ল গুলোর এগেনস্টে যদি একটা পাল্টা আরো পাওয়ারফুল, লাইক স্কেপ ভেলোসিটি, যেই মুক্তি ব্যাগ আর কি, যেই ব্যাগের মাধ্যমে আসলে একটা রকেট পৃথিবীকে অতিক্রম করে বায়ুশূন্য বায়ুতে উঠে যায়, ওইরকম একটা এনার্জি আসলে আমাদের দরকার এই গ্র্যাভিটেশনাল পুল ডাউন থেকে বা নেগেটিভ থট থেকে আসলে বের হয়ে আসার জন্য। তো বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে আবার নেক্সট সেশনে আলাপ করব। আমরা জাস্ট শুধু একটা হিন্ট দিয়ে রাখলাম। ওকে, এই বিষয়ের আরো ডিপে যাওয়ার জন্য আমাদেরকে উম, আরো অনেক ডিসকাশন করতে হবে। আমি শুধু আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করার জন্য যে এরকম একটা বিষয় আছে যার মাধ্যমে আসলে আমরা
আমাদের এই চুরি যাওয়া এনার্জিকে সেভ করতে পারি। আমরা জানি না যে আমাদের এই এনার্জি লুজিং থটগুলো আমাদের প্রতিদিনের এনার্জিকে নিয়ে যাচ্ছে এবং সে খুব গোপনে আমাদের এনার্জিগুলো চুরি করতেছে। আমরা অনেক সময় বলি যে আমরা এনার্জি পাচ্ছি না, এনার্জিগুলো আসলে সামটাইমস চুরি হয়ে যাচ্ছে। তা এই চুরি যাওয়া এনার্জিকে কিভাবে আমরা আসলে রক্ষা করব, সেই বিষয়টাই আমাদের মেইন ফোকাস। হুম। তো এই চুরি যাওয়া এনার্জিকে রক্ষা করার জন্য আসলে আমাদেরকে নিজের দিকে ফোকাস দেওয়া শিখতে হবে। এই জন্য ভাই, যে বিষয়টা এখানে একটা পাওয়ারফুল ওয়ার্ড আছে যে ফোকাস অন ইউর সেলফ রাদার দেন আদার্স। আমাদের আসলে প্রতিনিয়ত আমাদের যে ফোকাসটা, এটা অন্য দিকের দিকে চলে যায়, কিন্তু আমরা এটাকে নিজের দিকে আসলে খুব কমই ধরে রাখতে পারি। এই কারণে আসলে আমরা বিষয়টা বুঝতে পারি না। এই জন্য প্রথম যেই বিষয়টা, পদক্ষেপটা আমাদের দরকার যে আমাদের ফোকাস বৃদ্ধি করা এবং এই ফোকাসটাকে নিজের দিকে নিয়ে আসা আর কি। তো ফার্স্টে হচ্ছে যে ফোকাসটা কি, এটাই দেখা যায় যে আমরা অনেক সময় বুঝি না। আসলে ফোকাসটা হচ্ছে অ্যাটেনশন সিস্টেমের একটা পার্ট। আমাদের হিউম্যান বডিতে একটা অ্যাটেনশন সিস্টেম আছে। তো এই অ্যাটেনশন সিস্টেমটা অনেকটাই ব্রেনের সাথে জড়িত। ব্রেনের অনেকগুলো পার্টস আছে, পিএফসি, হুম, রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। তো ব্রেনের একটা ব্রেকিং সিস্টেম আছে, গাবা। হুম। তারপর ব্রেনের কিছু নিউরো ট্রান্সমিটার আছে, অ্যাসিটাইল কোলিন, এই টাইপের বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু আমাদের এই অ্যাটেনশন সিস্টেমটা আমাদের বডিতে আছে। হুম। তো অ্যাটেনশন সিস্টেমটা আসলে কি? অ্যাটেনশন সিস্টেম হচ্ছে যে আমাদের 5 সেন্স বা 6 সেন্সের মাধ্যমে আমরা যেই ইনফরমেশনগুলার দিকে কন্টিনিউয়াস লক্ষ্য রাখতে পারি। সে ফর আপনি কান দিয়ে কিছু শুনতেছেন, আপনার বডি সেন্সরি দিয়ে অনেক কিছু অনুভব করতেছেন, হয়তো একটা বাতাসের অনুভূতি। হুম। তো এইসব বিষয়, তো অ্যাটেনশন সিস্টেমটা আসলে আমাদের তথ্যগুলার দিকে আমাকে আগ্রহী করে তুলছে। আমি খেয়াল করতে পারতেছি বিভিন্ন তথ্য। তো কিন্তু ফোকাসটা তাহলে কি? ফোকাসটা আসলে এই তথ্যগুলোর মধ্যে কোনো একটা স্পেসিফিক দিকে যখন আমার অ্যাটেনশনটাকে খেয়াল করাই, তখন আসলে সেটাকেই ফোকাস বলে। মানে ফোকাসটা আসলে অ্যাটেনশন সিস্টেমেরই একটা ফাংশন। ইটস নট আউটসাইড এনি থিং। সো এই ফোকাস এবং অ্যাটেনশন সিস্টেমের ডিপে আমরা যদি না যাইতে পারি, তাহলে আসলে আমরা আসলে নিজেকে দিকে ফোকাস দেওয়া শিখবো না। আর আমাদের এই যে চুরি যাওয়া যে এনার্জি আমাদের, যে যেটাকে নেগেটিভ থট বলে, বা আমি যেটাকে বললাম যে আসলে এনার্জি লুজিং থট, হুম, সেই থটগুলোকে আমরা বুঝতে পারবো না, আইডেন্টিফাই করতে পারবো না, তাকে ম্যানেজ করা জানবো না। যার ফলে আমাদের এনার্জিগুলো গোপনে চুরি হয়ে যাবে এবং আমরা বুঝতে পারবো না কিভাবে কি জানি আমি কেন আমি লুজ করতেছি মাই এনার্জি। তো আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তী এক সময় এটার আরো ডিপে ডিসকাশন করবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।